শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, সকালে সূর্য হগলে উঠতেছে আর কি। আজকের দিনটা খুব সুন্দর। কালকে রাত্রে বোধহয় 12টার পরে বোধহয় তোমার ঠাস করে একটা শব্দ হয়েছে। দেখিয়ে তালের ডাক আমাকে করছে। এটা লাগি ঠাস করে একটা শব্দ হয়েছে। কোন না পাইছ? আজকে সকালটা তো মোটামুটি বাতাস আছে, মানে লাগতো না। রোদ উঠলে পরে তো আর পাওয়া যায় না। রাত্রে ঘুম হয়েছে না আমার, খালি সেই বড়িটা না খেলে না ঘুম ধরে না। আরে গরম বেশি না, কারেন্ট থাকে না ঠিক মতে। পরে যে কারেন্ট গেছে কোন সময় চিনছি মা? আইসে তো মেলা দেরিতে। এ আমি আর কইতারি না। ঘুম থেকে উঠতে উঠতে অত মোটা, অত বড় একটা সাপ। কোরানো ওই আমরা দৌড়টার সামনে সাপ? হ্যাঁ, আমি খালি লিয়ে বেরিয়েছি। পরে দেখি সিগাটা থেকে আমরা উড়ানটা চেল চেলে রাখাই লাফাই ফেলা, যে ফোন তো না গেছে ফোন তো বাড়াই চেল চেলে মিশে দিলাম। কি সাপ? জুয়া সাপই মনে হইব, মোটা হলুদ হলুদ। অনেকটা সাপের ভয় থাকবো, সোনা খাঁচা দিয়ে সাপ টাপ ইয়ে থাকবো। এটার মাথা দুসুরে এলছে সীমা। হ্যাঁ সীমা, দেখো আজকে কি তুলনামূলক ভাবে কালকের থেকে ভিড় কম না? আজকে তো কমই, অনেক। জানে তোর কথা গেছি। তারপরেও লোক আছে দেখো, আরো উঠতো না, জায়গায় জায়গায় থেকে উঠতো না। আরো উঠবো। ওই ফিসে তো আরো বেশি ভিড়তে মহিলা লাগাতে উঠছে। মহিলারা তো উঠে, ওই 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 মহিলারা উঠছে দেখা যায়। ছেলেরাও তো উঠে। সাহস কথা নি বড় দেখছো। পুরা রোদ দেবে, যে বাকি বেলা রোদ দিছে। আজকে সকালবেলা রবি মামারে বলছিলাম আর কি বাড়িতে আসার জন্য। তো রবি মামা আইতাছে আর কি, বাড়ির সামনে গরু ডিগরা দিয়া মামা আইতাছে আর কি। তো সীমারে লইয়া আমরা দেখতে আইছিলাম আর কি, ওই ট্রেন দেখতে আইছিলাম আর কি। তো ট্রেন দেখা শেষ, মানে রবি মামা আইতাছে। রবি মামার সাথে একটা পরামর্শ করবো আর কি, দেখি রবি মামা কি বলে। না দেখাই যায় এন থেকে মামারে, মামা তো আইতেছে। আপনার অপেক্ষায় বসে আছি আমরা। আচ্ছা আচ্ছা, কেউ কাম হয়েছে। ধান কাটা শেষ হয়েছে। মানে অবসর না। মামু হেলারে চিনন, হেলারে চিনন। আচ্ছা আচ্ছা, হেলে আমরা বিয়াইন। আচ্ছা আচ্ছা, আমরা এইদিকে থাকলে বাঁশের আগে কাটতে আনছি আর কি, সেদিকে রাখা হয়েছে।
গাইড দুইটা রাউন্ড লাগবো, হ্যাঁ? এটা নিলে না তো ও দশ মতো মোড়া হইলো তো সিয়ান তো সিওনের ধরে যেন করাইছে যেন নাই। ফিফরা ধরে, ফিফরা আমারও ধরতেছে। আমি অন চিনছি মামা, মানে আমি বাহুরিয়া রাখতে পারবো, আমি তো চিনি না, ওখানে চিনছি, মানে আমি বাহুরিয়া রাখতে পারবো। মাঝে মাঝে চোখের সামনে পড়লে বাউ মতো কাইটাই না বাবা গড় ধুয়ে দিয়া আপনার হুয়াইতে থাকবো। সাইড গুন্ডা ডি গুন্ডি কয় মামু ইদে জালি সাইড গুন্ডা। এখন তো মানে খাওয়া वाले ও আচ্ছা আচ্ছা। এই দেখো এই বস কোমারা রাখা মারি মিশছে না কোমারা মিশছে। মানে মাপ মতো আপনার কাটা হয়েছে, লোহা মারা হয়েছে জালি, আপনার জালি কোনাডি বান্ধা হইতেছে আর কি। আগের যে বাসটা ছিল এই বাসটা আর কি আপনার ছোট হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, এই যে এই ক্ষয়ের কারণে খালি জালি ছুটে যায় আর কি। এরপরে যে আমি একটা লাগাইছিলাম এটাও খুব শক্তপুক্ত বাসি, কিন্তু এটা সমস্যাটা হইলো এটা মোটা বেশি, অর্থাৎ জালিটা আপনার মাটির সাথে মিশে না মিশার কারণে দেখা গেছে যে আপনার অনেক সময় মাছ উঠতে চায় না আর কি সহজে। জালির সাথে যতই না মিশবো ততই আপনার মাটির সাথে যদি না মিশে তাহলে তার মাছ উঠতো না। এই কারণে এর থেকেও একটা চিকন বাঁশ দেওয়া হইতেছে আর কি আজকে। একটা সাইড একটু মোটা, একটা সাইড একটু চিকন আর কি। তো সবচেয়ে বেশি প্রেশার পড়বে তো এই মোটাটার সাইডে দিই মামা, ওই মোটাটার সাইডে দিয়েই প্রেশার পড়বো। এই মোটাটার সাইডে প্রেশারটা পড়লে মনে হয় যেটা ভাঙতো না, সেটা দেখেন দেখা দুধটা একটু কম থাকবো। লইও ডেনিস
নি মিষ্টি কম হয়েছে চাটা মিঠা হয়েছে। সারাত মিষ্টি কম এবার। ঠিক আছে, অত মিষ্টি কড়া মিষ্টি ভালো লাগে না। তো আমরা বিয়ানে না কান্তা থেকে রে খান দুনিয়া যেটা হয়েছে না হয়েছে একটা সমাধান দিয়ে আমরা মামুর আনছে এটা লাগিয়ে পারি এমনি না আমার তো আমি খান তুমি হ্যাঁ মামা দেখো কোন নিলে যখন নিয়ে অনেক হইব মামু সাফ সুবিধা করে লইতে বলি কয় অনেক সাফ সুবিধা রেখি ধরতো হুম বৃষ্টি আইব 2 দিন পরে পরে আমার এই জায়গায় যে ডর লাগে জানেন না মামা এই যে আপনি সাপটা ফেলে গিয়া এইটা এই ভাগ করে একেবারে জঙ্গল হয়ে রয়েছে না। তলটা খাইতে আজকে আমি ঘুমতে গেছি জানেন না, বিশ্বাস করতেন অত মুড়ায় অত লম্বা সাপটা। ওই আমার ভাইয়ের সামনে দিয়ে চলে গেছে, আমি একটু এলে এই সামনে এলাম ঘরে, আমি আবার আগে সাপটা চলে ইন্দে গেছে আমি উড়ান ধরে দিলে সাপটা দূরা যাওয়ার কি তাল দিবাই হচ্ছি সাপ যেতেছে দূরা দূরে দাঁড়াও মানে তোমার ক্ষতি না করলে না ক্ষতি হের মতো হ্যাঁ গেছে গা। তারপরে তো সাপটা যদি বইয়াতে হে ফুলাখানে যায়, ফুলাখানে কেড়ে দিদি ফুলাখানে দোতাতে হে বিহাল হইলে দুপুর হইলে এরা লেগে তো চিন্তা। ওই একটু জঙ্গল হয়েছে বেশি। আমি না একদিন সাপটা মনে হয় হিন্দার থেকে আইসি, হিন্দার থেকে সকালে আইতে আইতে ঘরে আমরা এই দুটানটা মিলে হ্যাঁ এমনি থেকে আইছিলাম। এটা সম্পারেন থেকে আইছে জঙ্গলে এইদিকে জঙ্গল না, হ্যাঁ হিন্দে বেশি সাপ দেখে। হ্যাঁ আরো বাড়িতে সম্পা আইছে যে এটা লাগে আরো সাপও দেখতে আইছে। এই ভিডিও দূরে আছে ওরা আইলা রাখছে এটা দূরে না এই দূরে এই যে খাফু সিলভার একটা মাছ আছে তোমার মাগুর সিস্টেম এরপর রিডা মাছ রিডা মাছ মাগুর সিস্টেম না হ্যাঁ এইটা পরে ভরি আছে মাছে মাছে আর সেই সময় তো 10 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ না না কেউ তবে আগের মাছ আর অনে নাই। না না আমাদের মাছ এই তো মানে দিদি তো মাছ ফুটে আইবে এটা মাছ বেশ ভালো লাগলে হাতে গেলে হুম এই বছর যে তো বাড়িতে আসুন মাছ মারার কিছু বাউসাও করুন যে আমারও মাঝে অনেক সময় কয় যে মামুরে কোন যে মাছ টাছ মারনের বাউসাও করতো না প্রায় সময় কয় মানে মাছ থাকলে আমরা তো মূলত মাছই নাই মানে নদীর মধ্যে তো আমরা যদি আপনার তো সব পরিষ্কার জায়গা হ্যাঁ যাই ঝামেলা থাকতো চাইলে মাছ আটকিল মাছটা আটকাইব কি খালি জায়গার মধ্যে আমরা তো সব পরিষ্কার ডেজারে মাটি কাটায় সব পরিষ্কার ফেলছে। এই যে আগে তো টি মাছ থাকতো সেবেলা তো ইয়ে আসিন হ্যাঁ টি লাগছে আমি একটু হরা খাইতেছি। মামা আইসিন মামা অনেক কাজটা শেষ করে চলে যাইতেছে আর কি জালিটা বান্ধা দিয়ে গেছে সকালবেলা আইয়া অনেক এদিকে একটু সাফ সুবিধা করানো লাগবে আর কি আবাদাবাদি এটা নিয়ে ক্ষেতের ভিতরে হলাই দিই আর কি আপাতত পরে শুকাইলে পরে বাসটি একটু কাটালাম চলে দিব। बहुत जीरे लो टू जीरे लो हाँ हाँ चलो वाला दियो
হ্যাঁ হ্যাঁ নিবই। এটা দিছে 2 সাইড মাইট এই দাও না। না এটা সেই দিন মামা আইলে পরে আর একটা বাবু হইব না, এটা চিন্তা হইল না। এটা আপাতত সালো তুই দিই বাস। এখন জালিটা দিছে একটু অন দেওয়া যাক, সেও দিলে পরে বোঝা যাবে আর কি। আজকে খুব সকালবেলায় ঘুম থেকে উঠছিলাম বুঝছেন, তো ঘুম থেকে উঠটা সকালে দেখছি যে রৌদ্র হালকা হালকা উঠতেছে, কারণ 6টা বাজার সময় আপনার রৌদ্র উঠতে পড়ে আর কি। তো সকালবেলা সবাই নিয়ে গরু ডিগা দিতেছে ঘাসের জায়গার মধ্যে, যার যার জায়গার মধ্যে। শুধু সকালের পরিবেশটাই তাই একটা অন্যরকম। আর মূলত আপনার আমাদের বাড়ির সামনে বিকেলবেলা এই জায়গাটার মধ্যে বসলে পরে একগুলোকে নদীর পাড়ের হাওয়ায় কি সুন্দর বাতাস। এমনিতেও কিন্তু এই জায়গাটার মধ্যে বসলে কিন্তু ভালো লাগে। আমাদের এই বাড়ির সামনের সুন্দর জায়গাটা দেখছেন। এই জায়গাগুলো খুব সুন্দর, সবুজ ঘাসে ভরা। দিন নাম তারে বুঝে আবার সরাইতেছি। এটা জায়গাটা খোলা মেলা আছে, এনে চলে ভালো এনে রোদ দেওয়া লাগবো ভালো মতো। এই যে একটা জালের কি বানাইছে দে, এর লেগে কোনচা দিয়ে আর কি বাইরে আর দিলে আছে। এদি করে মনে হয় রোদ উঠলে শুকাইলে পাতা দিয়ে জড়িয়ে দেবো আর কোনচা দিয়ে আর কি বুয়া দাও দেখানো যাবে। পেঁয়াজটা লেগে শোনা তার জন্য ইয়ে আগার মেয়ে দেখি তুমি উঠছিলা, তুমি উঠছিলা? ভিতরে মানে আগডার কি মুতা দিছ? আগ ছাড়া তো না, আর এটা তোমার বউরা বাসের আগ লাগে। তা লাগল পাইছে কি গাছের মধ্যে উঠছি, গাছের মধ্যে টান দিয়েছি, টান দিয়ে পরে ই করছি। কষ্ট আছে ব্যক্তির মধ্যে, কষ্ট ছাড়া তো কিছু না। আরে এমনি কত আগ ভাঙ্গে পরে। হ্যাঁ আগের দাও মজবুত আছে, সামনেরটা ঠেলা দিলে মাছ লাগবো, আগেটা তো মোটা আছেন সামনেরটা মাছ লাগবে। আরে পাতলা ফুতলা হইলে সব কিছুরই সুন্দর হয় আর কি। আর বাড়িতে উঠাইতেও কষ্ট হয়। হালকা একটু বার হয়েছে কিন্তু শুকাই যাবো আবার রোদ্রের মাঝে তো অন্য কাঁচা বাস তো ভালো লাগে, আর শুকনা তো পাতলা লাগে। এই যে সীমা ইন্দে বুড়া হয়ে গেছে গাড়ি একটু বড় শুয়ে আনার লাগবে। ছোট এটি তো মাছ বাইরে তো না, অত ছোট অত ছোট ছোট ফাঁক ফাঁক। এই যে ভাগ ভাগ ওই যে ইন্দে ভাগ এটা কুচা গাছি লাগতে দে কোনচার আর আপা যাবার এটা লেগে এটা এনে ফালাই না, এক সাইডে ই করে থুয়ে দেবো। এই জায়গাটা দেখতে মন দেয়। আজকে খুব সকালবেলা থেকে আপনার বাই বাড়িতে নাই, আজকে আর বাই দেখাইতে পারছি না। তার কারণ লোকে বাই আপনার ইয়েত গেছে আর কি, পাড়াতে গেছে, অর্থাৎ গ্রামে সকালবেলায় চলে গেছে আর কি। উড়ে উড়ি কয়েকদিন ঈদের ঝামেলা গেছে, তো তো ঈদের সময় আপনার সাধারণত আপনার যায় না আর কি। ঈদের 2-3 দিন পর্যন্ত বাজারে একটু ব্যবসা বাণিজ্য ভালো হয়, এই কারণে আপনার গ্রামে যায় না। তো আজকে গেছে। আর এমনিতেও ঈদের যাই ঝামেলা যা আছে সব মোটামুটি আমাদের এদিকে শেষই বলতে চলে।
আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, ঈদ কেমন কাটছে দয়া করে কমেন্টে জানায়েন আপনারা। যেহেতু বছরে 2টা ঈদ, এটাই তো যারা মুসলিম ধর্মের আছেন আপনাদের সবচেয়ে খুশির দিন হয়েছে এটা আর কি। এই 2টা ঈদ, একটা হয়েছে রমজান ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ। তো যাই হোক, আমরা যেরকম পূজার মধ্যে আনন্দ করি, আপনারা তো ঈদের মধ্যে আনন্দ করেন। তো এটা আমার চ্যানেলে যারা আপনারা ভিডিও দেখেন, আমি চেষ্টা করি সবারই মনে করেন যে আমাদের ধর্মেরটাও তো আমি বলি, আপনাদের ধর্মেরটাও বলার চেষ্টা করি আর কি। কারণ সবাই মিলে জিলা থাকলে জিনিসটা সুন্দর লাগে। আপনাদের দুঃখে আমরা 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 আমাদের দুঃখে আপনারা, এভাবেই তো জীবনটা চলতেছে। কারণ হিন্দু মুসলিম মান কোনো ভেদাভেদ নাই। আমার রক্ত কাটলেও যারা বাড়িব রক্ত বাড়িব, আপনার রক্ত কাটলেও এটাই বাড়িব। হিন্দু মুসলিম মিলে জিল্লা থাকাটাই আদিম কাল থেকেই আপনার হিন্দু মুসলিম একসাথে মিলে জিল্লা থাকিয়া হয়েছে অভ্যাস। আমরা বাপদাদার আমল থেকে মনে করেন যে দেখছি হিন্দু মুসলিমের মধ্যে কত সুন্দর মিল মহব্বত আছে। তো যাই হোক, হয়তো কিছু জায়গার মধ্যে হয়তো কিছু মানুষের দেখা গেছে যে সব মানুষ তো আর সমান না, হাতের 5টা আঙ্গুল যেরকম সমান না, সব মানুষও তো এরকম সমান না। এই মানুষের মধ্যে পার্থক্য আছে না। কেউ আছে হিন্দু মানুষ আছে মুসলিমরা পছন্দ করে না, আবার হিন্দু আছে মুসলিম আছে হিন্দুরা পছন্দ করে না। এটাই বাস্তবতা, মানে নেওয়া লাগবে, সবাই তো আর সমান না। তো যাই হোক, অনেক কথাই বলছি, কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়। আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আর সাবধানে থাকুন।